ভাবুন তো, রাজধানীর কোনো এক মোড়ে অপরাধ করে পালিয়ে যাচ্ছে একজন, কিন্তু পালানোর পথেই তাকে অনুসরণ করছে ক্যামেরা, শনাক্ত হচ্ছে তার মুখ আর ধরা পড়ছে গাড়ির নম্বর। আর এই সব তথ্যই তাৎক্ষণিকভাবে চলে যাচ্ছে পুলিশের ডেটা সেন্টারে। এমন অভিনব প্রযুক্তি নির্ভর নজরদারির পরিকল্পনাই করছে সরকার। ঢাকায় অপরাধ ও যানজট নিয়ন্ত্রণে আসছে সেফ সিটি প্রকল্প। এর আওতায় রাজধানীর প্রায় 4,000 গুরুত্বপূর্ণ মোড় ও ট্রাফিক সিগন্যালে বসানো হবে 15,000 সিসি ক্যামেরা ও আধুনিক ডিভাইস। থাকবে মুখ ও গাড়ি শনাক্ত করার প্রযুক্তিও। 24 ঘন্টা নজরদারি চালানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। নিরাপদ শহর গড়ার এই প্রকল্পে উন্নত মানের সফটওয়্যারের মাধ্যমে সব ক্যামেরা ও ডিভাইসের সংযোগ থাকবে। এজন্য গড়ে তোলা হবে তথ্য ডেটাবেস ও সেন্টার। সেখান থেকে এআই এর মাধ্যমে নজরদারি করা হবে প্রতিটি পয়েন্টে। অপরাধী কিভাবে কোন পথে পালাচ্ছে সবই মনিটরিং সেলের পর্দায় দেখতে পাবেন সংশ্লিষ্টরা। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। তাৎক্ষণিকভাবে শনাক্ত তো করাই যাবে, প্রয়োজনে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গেও মিলিয়ে দেখা হবে অপরাধীর পরিচয়। খুন, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং থেকে শুরু করে ট্রাফিক আইন ভাঙাও ধরা পড়বে এআই এর নজরে। এমনকি কোনো মোড়ে 20 থেকে 25 জনের জটলা, ধোঁয়া বা অস্বাভাবিক কিছু দেখা গেলেও সতর্ক সংকেত দেবে প্রযুক্তি। ট্রাফিক আইন ভাঙলে গাড়ির মালিকের মোবাইলে যাবে স্বয়ংক্রিয় বার্তা। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র, পোশাক, হ্যান্ডকাফে জিপিএস, আইওটি সহ আধুনিক ডিভাইস লাগানো থাকবে। বাহিনীর কোনো সদস্য যাতে সরকারি অস্ত্র ও পোশাক ব্যবহার করে অপকর্মে জড়াতে না পারেন, সেজন্যই থাকবে এই ব্যবস্থা। এই পুরো প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1,500 কোটি টাকা। তবে বিদেশি প্রতিষ্ঠানের হাতে স্পর্শকাতর তথ্য চলে যাওয়ার ঝুঁকি থাকায় চূড়ান্ত সিদ্ধান্তের আগে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।